সো গাইস, আমরা এখন বের হয়ে গেছি জামালপুর টু চাঁদপুর একটা ট্যুরের জন্য। আর এটা হইলো মামা আমার কল করতেছে এখান থেকে বলার জন্য যাতে একটা গাড়ি পাঠায় দেয়। আর এখানে এত পরিমাণে রোদ যেটা একদমই বলার বাইরে, মানে শরীর একদম পুড়ে যেতেছে। আর এখানে গাড়িও পাওয়া যাবে কিনা নর্মালি বোঝা যাইতেছে না, একদম মানে একদম পরিবেশ শান্ত, গাড়ি আসার মতো কোনো চান্সই নাই। তো কল করতেছি একদিন ওই যাতে একটা গাড়ি পাঠায় দেয় মোড় থেকে। আর আমরা এখান থেকে স্টার্ট আপ করতেছি। আর আমার বাইকিং আরেকটা আছে আকাশ, যে মাঝে মাঝে আমার বাইকের সাথে যায়। লাস্ট ব্লগে ওই ছিল কিন্তু ওই মোটা গইরা যেটা ওইটা, ঠিক আছে। সো এখন আমরা অটোর জন্য ওয়েট করতেছি, আশা করি খুব তাড়াতাড়ি গাড়িটা পাই যাব। আর বাইক নিয়ে বের হয় নাই কারণ আমার হলার লাগানো, প্লাস আমার ড্রাইভিং লাইসেন্স নাই। আর গাড়ির কাগজটাও সেগুলো আমি জানি না, আমার এই মাসের 5 তারিখে ইন দেওয়ার কথা। সো আমি হয়তো এখনো রিনিউ করিনি, ঠিক আছে। সো এই কারণে আর বাইক নিয়ে বের হওয়া হইলো না। বাট আশা করি নেক্সট ব্লগে বাইক নিয়ে বের হবো। সো এই গরমে কথা বলার সিচুয়েশন নাই, ক্যামেরাটা এখন অফ করি। আর আমরা নেক্সট বাস স্টেশন যায়া এগেইন ক্যামেরাটা অন করবো। তো গাইস, ওইখান থেকে অটো নেওয়ার পর এখন আমরা আছি কামাল খান মোড়ে। আর এইখানে একটা সিএনজির জন্য ওয়েট করছি, কারণ এই অটো বাটুরিতে গেলে বুঝাবো না, অনেক গরম। এই গরমে একদমই যাওয়ার মতো পসিবিলিটি নাই। তো এখান থেকে যাবো দিকপাইট। আর দিকপাইট যাওয়ার পরে পুরোটা ক্যাম্প হবে, পুরোটা ভিউ দেখতে পারবেন কিরকম ভিউ আছে। আর এখানে এত পরিমাণ রোদ যে আমি ছায়াতে এসে রেকর্ড করতেছি, না হলে অনেক রোদ লাগে মুখে। তো দিকপাইট যাওয়ার পর আমি এগেইন ক্যামেরাটা অন করবো, কারণ একদম এখানে কোনো আমাদের এত পরিমাণে গরম এটা বলার বাইরে একদম। সিচুয়েশন 4 জন সিএনজির সামনে, ইমেজিন দ্যাট। তো এখানে একটা সিএনজি নিয়ে নিছি। আর স্কাইয়ের যে ভিউটা, জাস্ট ওয়াও, কি ভিউ আছে। তো সিএনজিটাতে যাচ্ছি, আমরা একজন নামবো, নামলে পরে যেটা খালি হয়ে যাইবো তখন ঠিকঠাক করে বসে যাবো। গাড়ি পাওয়া যেত না, তো মিস করি না এটা তৈরি করছি। ভিউটা অনেক ভালো আসছে। আর একটা প্রাইভেট কার সিগন্যাল দিয়েছিলাম, হয়তো পারে ওই হয়ে যাবো না, এই কারণে দাঁড়ায় নাই। তো নেক্সট এগেইন 6-5। সো গাইস, এইখানে দেখুন একদম চলেছি। আর এই জায়গাতে এখন যাইবো আমরা 6-5 সেম লোকেশন। আর ভিউটা অনেক জোস একটা। আজকে যদি বাইক নিয়ে বের হইতাম, জোস একটা ব্লগ বানাবো। জাস্ট স্কাইয়ের যে ভিউটা, ওয়াও। গাইস, বকা দিলে অনেক এডিট করা লাগে, বকা দিস না। তো গাইস, এটা হলো গিয়ে যে দিকপাইট ভাইয়া। আর এখানে বাস আছে অনেক যদিও, বাট আমরা চাইতেছি না যে বাসে যাবো। আমরা মূলত খুঁজে আছি যে একটা প্রাইভেটের, ঠিক আছে। প্রাইভেট কেটে গেলে যাওয়ার ফিলিং আলাদা হইব। বর্তমানে তো এখানে একটা স্টপে নাই, সবগুলা চলে গেছে। এখন দাঁড়ায় দেখি যদি না পাই, পরবর্তী ভালো কোনো বাস আসলে ওটা চলে যাবো। হাইস গেল না, কেন এটাই হাইছে না, হাইছে মতো মতো না, কি রে প্রচুর লোক উড়াই হাইছে। কি রে ভাই, তো গাইস, আর এখানে একটা প্রাইভেট কার স্ট্যান্ড আছে, তো আমরা ওটাতে যাইতেছি এখন। দেখি ওইখান থেকে প্রাইভেট কার পাই কিনা। যদি না পাই তো এইখান থেকে বাসে যাইতে হবে, কিছু করার নাই। কারণ এত সময় ওয়েস্ট করার নয়। যাইবো যাইবো যাইবো, সিগন্যাল দাও রে।
ও চান্দরা বিরিয়ানি দেখো না চল এই ওই সাইডে কয়টা থাকে যাওয়ার জন্য দেখি যদি পায়ে যায় তাহলে তো যাওয়া যাবে ইনশাল্লাহ, আর না হইলে বাসে যাইতে হবে, কিছু করার নেই। এইখানে এইখানে যে মেন টপিকটা হইলো হাত পুরোপুরি ভাবে লাগে যায়, ঠিক আছে, একদম ব্যথা করে। তো ক্যামেরা ধরে থাকে অনেক প্যারা হয়ে যায়। আমি স্ট্যান্ড এখনো নেই নাই, তো যাওয়ার সময় বসুন্ধরা ঢুকবো, এখান থেকে স্ট্যান্ডটা নিয়ে নিবো যাতে হয়। আর জানি তো আমি মোটো ব্লগার, তো ফোনে আমার জন্য ক্যাপচার করা একটু প্যারাই, মানে সিম্পলি হাতে ধরে রেখে ভিডিও করা অনেক প্যারা। আমরা এখন আছি বর্তমান চান্দরা, আর এখান থেকে আমরা একটা ওভারব্রিজ করছি, যেটা আমাদের নিয়ে যাবো সদরঘাট। সদরঘাট যাওয়ার পর সদরঘাট ডিরেক্টলি আমরা বললাম যে আর ওখানে দেখতে পাচ্ছিল বাস আসতেছে, আমার যাই হোক রাইডার মনে হয় আমার এটাকে এবার আমাকে কল করবে কিছু মনে করছে। হ্যাঁ কল আইতে বলবো। জি হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই, কোথায় গেছেন? আচ্ছা আমার পিক আপ লোকেশন আসতে আপনার কতক্ষণ লাগবে? এখন শুনেন, উবারে যে একটা ঝামেলা, আমি গতবার এই ঝামেলাটাই করছিলাম। আমি এখন যে প্রাইসে বুক করছি না, এখন যদি জ্যাম করে বা কিছু হয় তাতে প্রাইস অনেক আপ হয়ে যায়। তো এটা কি ফিক্স করা যায় না? আমি যাবো সদরঘাট। হ্যাঁ ভাই, এখন ভাই 19-20 হলে তো তাহলে অনেক রিস্ক হয়ে যায়, কারণ বাজেট মাঝে মাঝে রিচার্জ চলে যায়, তখন তো পেরা। এখন যদি অ্যাপ ক্যান্সেল করে প্রাইভেটলি যাওয়া যায় তাহলে সিস্টেম করেন। প্রাইভেটে এখানে 2155 টাকা দেখাইতেছে, আপনার লাগে 2200। টোল কয়টা আছে? চব্বিশশো করেন ভাই, একটু কষ্ট করে তাহলে, না তো 2500 করেন, টোলটা দিয়ে মাত্র। আচ্ছা কোন জায়গায় আছেন? আসতে কতক্ষণ লাগবে তাইলে? আচ্ছা আমি এই যে এখানে দাঁড়াইছি বুঝছেন, মায়ের দোয়া হোটেলের সামনে আমি দাঁড়াইছি, মানে এই রুট থেকে যে ব্যাক করেন আপনার এই গাজীপুর দিক। হ্যাঁ 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 এই জায়গায় আছি। আচ্ছা সো গাইস, এই জায়গায় উবার বুক করছি, বাট উবার একটা প্যারা কি, আমি বুক করার পরে আমি উবারে যাবো সব ঠিকঠাক, যে প্রাইসটা এখানে লেখা থাকে না, এই প্রাইসটা, এই সেম প্রাইসটা উবার দিয়ে যায় নামার পরে ভাই সিরিয়াসলি ইমাজিন করা যায়, মানে জিনিসটা এত একটা বাজে। আগের বারে আমার প্রাইসটা পুরো ডবল হয়ে গেছে। আবার কল করতে দাঁড়ান। হ্যালো ভাই, না না ক্যান্সেল করি নাই। আচ্ছা আমি এখানে আছি। তো
আগের বার আমি এই সদরঘাট থেকে ব্যাক করার সময় আমি জাম করার জন্য একটা ট্রিপ বুক করছিলাম। তো ওই জায়গায় হলো গিয়েছে আমার চার্জ ওই সাথে ছিল, ওইবারও ওই সাথে ছিল। ওই জায়গায় আমার চার্জ ছিল 2150 টাকা সেম। বাট আমরা এসে নামার পর ওই সেম চার্জটা হয়ে গেছিল আপনার 3380 টাকা। তো জিনিসটা দেখেন, প্রায় 1300 টাকা একদম বাস, 1300 বা 200 টাকা একদম বাস। তো এই কারণে আমি এই লোকটার সাথে কথা বললাম, উবার অফ করে ডিরেক্টলি এখানে এসে উবার ক্যান্সেল করে নর্মালি যাব, যাতে আমার বিলটা আপ না হয়। এই কারণে আমি কথা বললাম। তো এখন ক্যামেরাটা অফ করি, ভাই আসুক, আসার পরে একে নন করব। তো গাইস, আমরা এখন আছি কারের ভিতরে, আর মামা বেরোইছে আমাদের এলাকার পাশে, ঠিক আছে, মধুপুরে। এই যে মামা হাই দিতেছে, আর এখানে প্রচুর পরিমাণে জ্যাম, যেটা একদম বলার বাইরে, ঠিক আছে, একদম বলার বাইরে। মানে এত জ্যাম, আমার মনে হচ্ছে যে আজকে লঞ্চ ফুললি মিস হইব ভাই। 11:30 আগে যদি না যাইতে পারি, আমাকে ঠিক আর সুন্দর করে যাইব। যদিও বুক করি নাই, বাট আমরা যেইটাতে থাকবো ওইটা আমাদের ফুললি মানে ধরে নেন পার্মানেন্ট করা। আমরা যে কইবারে যাই জাস্ট ওইটাতেই, ওই রুম বাদে অন্য কোনো রুম দেয় না আমাদের, কেবিন যেটা। তো যদি না যাই, কেবিনটাও খালি থাকবো, প্লাস আমরা যাইতে পারবো না। আজকে এখানে স্টে করতে হইব। তো আমি চাইতেছি যেমন হোক যা পিক করার জন্য, যাতে ওইখানে পৌঁছাইতে পারি আর যাইতে পারি আজকেই। আর দেখেন, এটা ওই যে আকাশ, আর এই যে মশা মামা এখানে বসে থেকে যে গার্লফ্রেন্ডের লগে চ্যাটিং করতেছে, আর আমি অসহায়ের মতো ফোন লাগে বসে আছি। আজান শেষ হলে পরে গান বাজান গেল লাগে। গার্লফ্রেন্ড লাগে গেছে মনে হয়। আরে ওইটাই গার্লফ্রেন্ড। আল্লাহ। তো গাইস, ডিরেক্ট কেবিনের ভিতরে এই যে মশা, করে এই যে নয়ন ভাই। এখন মেন বিষয় হইলো যে আমার সময় ক্যামেরা অন করি না কেন, এই জায়গা ভালো না, করে হাত থেকে ক্যামেরা হলে তোর দিব, ঠিক আছে, এরকম একটা জায়গা। তো এই কারণে ক্যামেরা অন করি নাই। আর এইবার অন্য একটা কেবিন দিছে, আমরা আগের বার ওই পাশেরটাই ছিলাম, তো চেঞ্জ করে নিলাম এবার। কিন্তু এবার এটাই ঝামেলা, কিরকম জোড়াতালি মারা, ভাঙ্গা ভাঙ্গা, ঠিক আছে, জ্বালাই দেখা যায়। তো এখন আমরা এখানে ফ্রেশ হবো, 5-10 মিনিট রেস্ট করবো। দেন রেস্ট করার পর একটু বাইরে যাবো, গাড়ি করবো, মাইয়া দেখবো, তারপরে আর তো কইলাম না, যাই হোক নয়নের কাছে একটা বিষয় করছি, বিষয়টা যদি ক্লিয়ার না করে তাহলে আজকে রাইতে ধাক্কা মেরে ফেলাই দিব, লাইভ শুটিং হইব, ইউটিউবে ভিডিও তো আইতেছে, প্যারাই নেওয়া লাগবে না।